আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে চতুর্থ অধ্যায়ের ছবি সংযোজন করার জন্য HTML নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে কিছু বিষয় সম্বন্ধে জেনে নিতে হবে। যেমন বোর্ডে আমি কিছু ওয়ার্ডের অ্যাপ্লিকেশন লিখছি, সেগুলো আমরা একটু জেনে নেব। যেমন জেপিইজি বা জেপিজি, ড্রয়িং, ফটোগ্রাফিক। যদি আমরা এই থাকে তাহলে এই এক্সপার্টটা লেখা লাগবে। যদি এই ইটা না থাকে তাহলে কি হবে? জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। থাকলে এক্সপার্ট হবে। তারপরে লাইনে কি আছে? পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তারপর হচ্ছে কি জিআইএফ, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আমাদের চতুর্থ অধ্যায়ের এই অ্যাপ্লিকেশনগুলো আমরা একটু জেনে নিলাম। এখন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি HTML কোডে কিভাবে ছবি সংযোজন করে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এগুলা একটু জেনে নিলাম। এখন আমরা HTML কোডে যাব। তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তারা কিন্তু খাতায় এই অ্যাপ্লিকেশনগুলো একটু লিখে নিতে পারো। তাহলে আমি এখন সরাসরি কোডে চলে যাব। এখন আমাদেরকে ছবি সংযোজন করার জন্য কোড করতে গেলে আমাদের কিছু বিষয় একটু ধারণা নিতে হবে। যেমন দেখেন, ইমেজের শর্ট ফর্ম হচ্ছে IMG, ইমস, SOURCE, সোর্সের SRC। এই দুটো জিনিস আমরা নিলাম যে ইমেজের শর্ট হচ্ছে ইমস, আর সোর্স হচ্ছে উৎস বা ছবিটা কোথায় রাখা হয়, এই সোর্সের শর্ট হচ্ছে SRC। তাহলে আজকে আমরা ছবি সংযোজনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। কি হবে আজকে ছবি সংযোজনের প্রথম পার্ট ছবি সংযোজন নিয়ে আলোচনা করব। হলো, দেখেন এই প্রথম পার্টে ছবি সংযোজন করার জন্য আমাদের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটি অংশ নিয়ে আমরা ভিডিওটি করব। তাহলে দেখেন যে আজকে যে ইয়াটা করব সেটার একটা সূত্র আছে, যে IMG, ইমস, SRC, সোর্স, ডাবল কোটেশন, ডট 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 জেপি। দেখেন এই সূত্রটা আমরা একটু জেনে নিলাম যে এটা হচ্ছে কি একটা ছবি সংযোজন করার একটা সূত্র। এটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা যে কোনো সূত্র ছবি সংযোজন করতে পারবো। যে ছবিটির দৈর্ঘ্য প্রস্থ থাকবে না সেই ছবিগুলো আমরা কি করতে পারবো? HTML সংযোজন করতে পারবো। তাহলে আমরা একটু একটু লিখি। এখন আমি এটা একটু মুছে দিতে পারি। ধরেন আমি এখন এই জায়গায় একটা ফুল আউট করলাম। ধরেন এটার একটা নাম দিলাম হচ্ছে আরো রোজ ডট জেপিজি। ধরেন এটা হচ্ছে একটা চিত্র। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন বিগত সালে এসেছে। তাহলে আমরা এই জায়গায় যদি বলে দেওয়া যায় যে উদ্দীপকে আলোকে চিত্র 1 অনুযায়ী HTML কোড লেখো। তাহলে যদি আমরা এটাকে HTML কোড রূপান্তর করতে যাই তাহলে আমরা কিন্তু এই জায়গা সরাসরি কিসে চলে যাব, যে HTML BODY বডি। এই HTML করতে গেলে আমাদের এইগুলা বেসিক জিনিসটা লাগবে। তাহলে এখন দেখেন এই ফুল বা যে চিত্রটা আছে সেই চিত্র ডট জেপিজির আগে যে নামটা থাকবে, আগে যে নামটা থাকবে, আগে আমি একটা সূত্র শিখছিলাম যে IMG, ইমস, SRC, সোর্স, ডাবল কোটেশন। দেখেন ডাবল কোটেশনের আগে আমরা ডট ডট দিছিলাম, এখন ডট জেপিজির আগে যেই জিনিসটা দিয়ে আছে আমি এখানে মার্ক করে করব যে ROAC, রোজ ডট, দেখেন ডট জেপিজি, এটা আমরা সূত্র পড়ছিলাম, ডট জেপিজি ডাবল কোটেশন। তাহলে এটাকে আমরা একটু বলে দিতে পারি। এখন HTMLটাকে
দেখেন এটা হচ্ছে আমাদের যদি কোনো পরীক্ষায় আমাদের কোনো চিত্র যদি দেওয়া থাকে ডট জেপিজির আগে যে রোজ যে নামটা দেওয়া থাকবে সেই নামটা কিন্তু ডবল কোটেশনের ডট জেপিজির আগে বসবে। ঠিক আছে, এই যে জিনিসটা এই জায়গায় যদি আমাদের অন্য কোনো নাম থাকতো, অন্য যে কোনো নাম থাকলে এই সূত্র অনুযায়ী কিন্তু ইন সোর্স মানে কোন উৎস থেকে ছবিটা নেওয়া হয়েছিল এই ছবি পিকচারের যে ফোল্ডার যে নামটা থাকবে সেই নাম অনুযায়ী বসাই দিতে হবে। ঠিক আছে, এইভাবে এই যে যে পিকচারটা করলাম এই পিকচার বা ফুলের কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই, তাহলে আমাদের যদি দৈর্ঘ্য প্রস্থ না থাকে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমাদের HTML কোড করা লাগবে। প্রথমে HTML লিখবো, বডি লিখবো। এখন দেখেন বডির মধ্যে কি করলাম, ছবিটাকে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখে যদি কাজটা শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আমরা বডিটাকে ক্লোজ করে দেবো, তারপর HTMLটাকে ক্লোজ করে দেবো। আজকে আমরা যে অংশটুকু শিখলাম এটা হচ্ছে প্রথম অংশ। আমরা পরবর্তী ভিডিওতে উচ্চতা এবং প্রশস্ততার যে ছবি সংযোজন করার যে ইয়াটা লাগবে সেটি নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।